হয়তো আমরা এই মেলাকে শুধু কেনাকাটার জায়গা হিসেবেই দেখি, কিন্তু আমার মনে হয় সঠিক পরিকল্পনা থাকলে এই মেলায় দিনাজপুরের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি হয়ে উঠতে পারে। Pega, 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 pega aqui, pega aqui, pega aqui, pega, pega, pega aqui, pega aqui, pega, 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 pega aqui, pega aqui, pega aqui, pega, pega, pega aqui, pega aqui, pega aqui, pega, pega no meu pau puro, pega aqui, pega aqui, pega, pega, pega no meu pau puro, pega aqui, pega aqui, pega, pega no meu pau puro, pega aqui, pega aqui, pega, pega no meu pau puro. Pra sua mãe ela é santinha, na minha cama vira puta. Pra sua mãe ela é santinha, na minha cama vira puta. Faz uns vídeos amador me pedindo tapa na pega no meu pau. সবাই যখন মেলার শুরুতে গিয়ে ভিড় করে, আমি কেন গেলাম একদম শেষ সময়ে? উত্তরটা জানলে আপনিও পরের বার শেষ দিনেই যাবেন। আমি আজ দাঁড়িয়ে আছি দিনাজপুর বাণিজ্য মেলা 2026-এর মাঠে। প্রায় 1 মাস ধরে চলা এই মেলা শেষ হতে চলেছে আর ঠিক কিছুদিনের মধ্যেই। আমার উদ্দেশ্য ছিল একটাই, বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে জানা তারা আসলে কতটা কাস্টমার পেয়েছেন, ব্যবসা কেমন হয়েছে। মেলায় ঢুকেই দেখলাম স্টলের সংখ্যা কম নয়। কাপড়, ইলেকট্রনিক্স, খাবার, হস্তশিল্প সব মিলিয়ে রকমারি পণ্যের সমাহার। এক কাপড় বিক্রেতার সাথে কথা হলো, তিনি বললেন শুরুর দিকে ক্রেতা কম ছিল, কিন্তু শেষের দিকে চাপ বেড়েছে অনেকটাই। একজন দর্শক বললেন তিনি প্রতি বছর আসেন, কারণ এখানে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য একসাথে পাওয়া যায়, যা শহরের সাধারণ মার্কেটে মেলে না। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা। মেলার শুরুতে দাম তুলনামূলক বেশি থাকে, কারণ বিক্রেতারা তখন লাভের আশা করে, কিন্তু শেষের দিকে এসে মাল ক্লিয়ার করার তাড়ায় তারা 20 থেকে 30% পর্যন্ত ছাড় দিতে শুরু করে। যারা বুদ্ধিমান ক্রেতা তারা ঠিক এই সময়টার জন্যই অপেক্ষা করেন। এখন প্রশ্ন হলো, এই মেলার অর্থনৈতিক প্রভাব কতটা? স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি লাভবান হচ্ছেন, সাময়িক কর্মসংস্থান তৈরি হচ্ছে, আর দূর দূরান্ত থেকে মানুষ আসায় স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট ব্যবসাও চাঙ্গা হচ্ছে। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই মেলাকে আরও বড় একটি ট্রেড অ্যান্ড বিজনেস এক্সপোতে রূপান্তর করা সম্ভব, যেখানে জাতীয় ব্র্যান্ড এমনকি আন্তর্জাতিক প্রদর্শকরাও অংশ নিতে পারে। ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানির সুযোগ তৈরি হতে পারে, আর বাণিজ্যের পরিমাণ পৌঁছাতে পারে কোটি টাকার অঙ্কে। হয়তো আমরা এই মেলাকে শুধু কেনাকাটার জায়গা হিসেবেই দেখি, কিন্তু আমার মনে হয় সঠিক পরিকল্পনা থাকলে এই মেলায় দিনাজপুরের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি হয়ে উঠতে পারে।